হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। একটা নতুন দিনের একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত আর অনেক অনেক ভালোবাসা নিয়ে একটা নতুন ভিডিও চালু করলাম সবজি কাটা নিয়ে। এ দেখো সবাই মিলে এখন আমরা সবজি কাটতে বসে গেছি। সবজি কাটা বলতে গেলে আজকে তো সরস্বতী পুজো। আজকে সরস্বতী পুজো কখন থেকে লাগছে? 12:30 না 12:17? ওই 12:17 থেকে 12:30-র মধ্যে লাগছে। আর কালকে একদম গিয়ে শেষ হচ্ছে, ওই জন্য আজকে আমরাই করতে মানে আজকেই আমরা করবো সরস্বতী পুজো। কারণ কালকে আবার মামামের স্কুল আছে, স্কুলে আবার ভোগ কুপন দিয়েছে, ভোগের কুপন দিয়েছে, খাওয়ানো দাওয়ানো হবে, তো সেখানেও ও যাবে। আর আজকে রবিবার যেহেতু সবার ছুটি, ওই জন্য আজকেই করে নিচ্ছে। তো ঠাকুর সরস্বতী ঠাকুরের জোগাড় করতে তো খুব একটা বেশি লাগে না, কারণ সবই তো শুকনো খাবার দাবার। তো তাছাড়া আমাদের খেতে হবে, ওই জন্য আজকে একদম আমরা সিম্পল রান্না করছি। সেটা হচ্ছে সমস্ত সবজি দিয়ে, এখন যেহেতু শীতকাল, সমস্ত সবজি দিয়ে খিচুড়ি আর হচ্ছে বেগুনি, তাই তো? আর চাটনি করবে তুমি কখন? চাটনি ওই সব কখন করবো, খাওয়াটার আগে করবো। মানে গরম গরম চাটনি করবে না? এখন তো আমি দোকান থেকে আসি, তো এই চাটনি করা হবে। আর তারপরে এখন ওই জন্য রান্না বান্নার জোগাড়গুলোকে করিয়ে নিয়ে তারপর একেবারে ঘরদোর পরিষ্কার করে স্নান করে পুজোর জোগাড় করতে বসবো। আর এখন দেখো এখানে সবজির মধ্যে কি কি কাটছি দেখাচ্ছি, দেখো। আর দেখো সরস্বতী পুজো মানেই হচ্ছে খিচুড়ি ভোগ খাওয়া, তো আমরা আজকে ঘরেই খেয়ে নিচ্ছি খিচুড়ি ভোগ। আর দেখো খিচুড়ির জন্য কি কি লাগছে, এখানে শিম, তারপরে ফুলকপি, গাজর, আর এই যে মা এখানে মটরশুঁটি ছুলছে। একটু বলো হ্যালো গাইস। আর এখানে এই যে আলু ছোলা হচ্ছে, আর এখানে ফুলকপি আরও কাটা হবে, কারণ এখন তো মানে শীতের সবজির সিজন, ওই জন্য একটু ফুলকপি বেশি দিলে বেশ ভালো লাগবে। তো এগুলো ছাড়ানোর পর একেবারে রান্নাবান্না বসিয়ে দেওয়া হবে। আর এখানে দেখো গোবিন্দভোগ চাল আনা হয়েছে, মুগ ডাল আনা হয়েছে, আর এখানে এটা মটর ডাল না গো মা, আর মটর ডাল ভিজিয়ে রাখা হয়েছে, কারণ খিচুড়িতে বেশ মটর ডাল আর মুগ ডাল, যেহেতু নিরামিষ খিচুড়ি সেহেতু একটুখানি এই দু রকমের ডাল মিশিয়ে করলে বেশ ভালোই লাগবে। তো দেখো এখানে কড়াই, মানে গ্যাসে মোটে কড়াইটা এমনি রাখা হয়েছে, কোনো রকমের আগুন ফাগুন জ্বালানো হয়নি। আর এখানে বাজে হচ্ছে এখন 9:05-10। তো এটা করার পরে একদম রান্নাবান্না শুরু করে। আর দেখো ওয়েদারটা কিরম বাজে ওয়েদার, একদম একদম বাজে ওয়েদার, জামা কাপড় শোকাচ্ছে না, কিছুই হচ্ছে না। দেখো না এখানে মামামের মোজা কালকে দিয়েছি, এখনো পর্যন্ত মোজা শোকায়নি। তো চলো দেখতে থাকো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। দেখো এখানে খিচুড়ির জন্য প্রথমে মুগ ডালটাকে শুকনো খোলায় ভেজে নিচ্ছি। মুগ ডালটা একটুখানি একটু লাল লাল মতো করে ভাজা হবে। এরকম ডালটা ভাজা হয়ে গেছে। এবার দেখো প্রেশারটা বসিয়ে দিয়েছি, মটর ডালটাকে সেদ্ধ করে নেবো পরিমাণ মতো জল দিয়ে। চলো মটর ডালটাকে সেদ্ধ করে দেখো খিচুড়ির জন্য এখানে টমেটো কাটা হয়ে গেছে, আর এখানে আদা ঘষা হয়ে গেছে, সব কিছু রেডি। এখানে মটরশুঁটি ছোলা হয়ে গেছে, এখানে আলু কাটা হয়ে গেছে, এখানে সব সবজি কাটা হয়ে গেছে, আর ডাল ওই যে প্রেশারে সেদ্ধ হয়ে গেছে। এরপর কড়াইয়ে তেল দিয়ে সবজিগুলোকে আমরা ভেজে নেবো। এ দেখো কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, তারপর আমি এখানে আলুগুলোকে ভেজে নিলাম, মানে নিচ্ছি লাল লাল করে। তারপরে দেখো এদিকে আলু ভাজা হয়ে গেছে, এরপরে এখানে গাজরটা দিয়ে দিয়েছে, গাজরটা একবার দুবার নাড়াচাড়া করার পর তারপর এখানে দেওয়া হচ্ছে ফুলকপি। এগুলো দেখো সব কিছু ভাজা হয়ে গেছে, এখানে গাজর, ফুলকপি আর আলু ভাজা হয়ে গেছে। এবার বল এই মটর ডালের মধ্যে আগে ওটা অফ কর। দেখো মটর ডালটা সেদ্ধ হয়ে গেছে, এরপর এর মধ্যে মুগ ডালটাকে দিয়ে একটু সিটি দিয়ে দেবো, কারণ এটা যদি কামিয়ে তো তাড়াতাড়ি হয়ে যাবে সেদ্ধ। রান্না তাড়াতাড়ি করতে হবে, তা নাহলে 10টা বাজতে চললে এরপর ঘরদোর পরিষ্কার করে ঠাকুরের জোগাড়ও আছে। দেখো কড়াইতে প্রথমে তেল দিয়ে দিলাম, আর এখানে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি, একেবারে কড়াই সাতলে তারপর হাঁড়িতে দিয়ে দেবো। 5 ফোড়ন এগুলো একটু দেখি দেখে। দেখো ওই যে ফোড়নের মধ্যে কি কি লাগছে দেখো, 5 ফোড়ন, তেজপাতা, আর এখানে শুকনো লঙ্কা তো দেওয়াই আছে। তো চলো ফোড়নগুলোকে প্রথমে ভেজে নিই। দেখো ফোড়ন দিয়ে দিলাম, ফোড়ন দেওয়ার সাথে সাথেই গন্ধ বেরিয়ে গেছে খিচুড়ি। ওই দিকে করে দেখা, তাহলে আমার হাতে লাগবে। দেখো এই যে ফোড়নগুলোকে প্রথমে ভেজে ভেজে নিচ্ছি। দেখো এই যে মশলাটা ভালো করে আমার ভাজা হয়ে গেছে আর গন্ধও ছেড়েছে। এরপর আমি আদা দিয়ে দিলাম। দেখো আদাটা দেওয়ার পর আদাটা একটুখানি 30 সেকেন্ড মতো নেড়ে ভাজা ভাজা করে তারপরে এই যে গোবিন্দভোগ বা কামিয়ে চাল দিয়ে দেবো। হ্যাঁ ধুয়ে নিয়েছি চালটা ভালো করে, তারপরে এর মধ্যে দিয়ে দিলাম।
দেখো এবার চালটা ভালো করে নাড়ছি, নেড়ে এই 1 মিনিট 1.5 মিনিট মতো নেড়ে তারপরে এর মধ্যে কি দেবে? জল দেবো হাঁড়িতে, মানে এবার হাঁড়িতে বসিয়ে দেবো। এরপর হাঁড়িতে একেবারে বসিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে কমপ্লিট। এরপর দেখো হাঁড়ি বসিয়ে দিয়েছি, হাঁড়িতে জল দিয়ে দিচ্ছি, এবার জলটা একটু গরম করে নেবো। দেখো জলটা গরম হয়ে গেছে, এরপর যে চালটা মশলা দিয়ে নেড়ে রেখেছিলাম সেটা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখো চালটা সেদ্ধ হয়ে যাওয়ার পর প্রেসারে যেটা সিটি মেরেছিলাম ডালটা সেটা দিয়ে দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিয়েছি মটরশুঁটি, শিম, কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে দিয়েছি। এরপরে এই যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিচ্ছি, সবজিগুলো, আলু, গাজর আর ফুলকপি দিয়ে একেবারে একসঙ্গে একদম রান্না কমপ্লিট। এবার সবটা দিয়ে দিলাম, এবার খিচুড়ি হয়ে গেলেই কমপ্লিট। তারপর আবার ঘরটার পরিষ্কার করে ঠাকুরের কাছে যাবো। গাজরগুলো দিয়ে দিলাম। এরপরে দেখো আন্দাজ মতো হলুদ নুন দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিলাম, নুন দিয়ে দিচ্ছি আন্দাজ মতো, দিয়ে এবার ভালোভাবে নেড়ে চেড়ে নেবো। দেখো ফুলকপিগুলোকে দিয়ে দিচ্ছি। খিচুড়িটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে একটা ভাজা মশলা অ্যাড করে দিচ্ছি, জিরে, ধনে, শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে মিক্সারে পেস্ট করে তারপরে এর মধ্যে দিয়ে দিলাম। আর এরপরে দিচ্ছি হচ্ছে গরম মশলা, আর লাস্টে দিয়ে দেবো ঘি। এর মধ্যে ঘি দিয়ে দিলাম। দেখো আমাদের খিচুড়ি রান্না করা কমপ্লিট। এবার নামিয়ে ফেলবো। দেখো এবার খুলছি, করো না। দেখো তুই ভিডিওটা ওকে কি হাত দিতে বলেছিস? কি কি তুই পর ভিডিও কি কি সুন্দর করে? দেখো করে দেবো, করে দাও, এ এ এইখানে ওই সেরম আছে, অফ করে দাও, দেখো যাটা দেখাতে না। দেখো ওইদিকে ছোট্ট ঠাকুরগুলো আছে, ওইগুলো আমি দিয়ে দিচ্ছি। কি সুন্দর, এই দেখো এইখানে এইখানে দেখো, দেখো ওইখানে যে পুকুরটা আছে সেরকম ওইখানেও আছে, দেখো। মুখে বলো তুমি, দেখো ঠাকুরের দোয়াতের মধ্যে হ্যাঁ দেখো দেখো তো 201 টাকা মা, দেখো তো এক্সট্রা বলেছে। দেখেছো করেছো সুন্দর করে। আমি স্নান করতে ওই ঢুকছি। ফুলগুলো দেখা যাচ্ছে। বাবা ওদেরকেও নিয়ে এসেছিল পুজো করার জন্য। আচ্ছা এবার তুমি স্টপ করে দাও। ভালো করে ফোনের দিকে তাকিয়ে থাক। মা ওই ফুলগুলো ছোট আনতে হ্যাঁ মা ছোট্ট ছোট্ট। এটা আমার বুক, বাবা কপিগুলো স্টপ বই দিয়েছি, ঠিক আছে। করো তুমি, এইদিকে ভিডিও করো, রাখো তুমি, নালে তুমি রাখো, উল্টো পাল্টা উঠবে, বাজি উঠবে। ওর মা শ্বশুর দিকে সরাও। সরাতে পারবো না, দিয়ে গেছে, আর সরাতে যাবো না। ছোটু কিন ওর আঁকা ঠাকা, ওই আকার আছে স্কুলের এখানে একটা। বইয়ের খাতা পাতা সবগুলো আছে। না না, শুধু সব বই দিয়েছি। না খাতা দিয়ে যেগুলো আর important- ওই তো এই লাল খাতার মধ্যে সব প্রশ্ন উত্তর লেখা আছে, সব সাবজেক্ট, ওই জন্য একটাই খাতা দিয়েছি। আর ওটা এই স্কুলে দোয়াতের থেকে পেন্সিল বক্স। একটু ছোট ফুল ছিল না? হ্যাঁ এবার থেকে ছোট আর ফুল বলো নিয়ে দুইটা না গড়িয়ে চলে যায়। হ্যাঁ? একদম মা আর নেই এখানে, আর নেই কুল এখানেই সব আছে বড় তো বড়, সব। সব বড় বড়, সব বড় বড়, কোনো ছোট নেই। দেখ না সব বড় বড়, ছোট একদম ছোট ছোট, এরমই ছোট ছোট। মানে না নেতারা না, আমি স্নান করতে যাচ্ছি, আমি এলে তোমার সুবিধা হবে, আমি কিছু ধরতে পারছি না। দেখো দিয়া, হচ্ছে আমার দিদা সিঁদুর দিয়ে এটাকে বলে স্বস্তিক, স্বস্তিক আঁকছে বলো, স্বস্তি কাটছে, স্বস্তি ঘটের মধ্যে। ঘটের মধ্যে সব বলে দিচ্ছি। আমি তো কি পুজো করছি? আবার সরস্বতী ঠাকুরকে
এবার রেখে দাও, এবার রেখে দাও। ভাবি তোমার কিছু নেই? এই যে পড়াশোনার কিছু ধরো অফিসের কথা বলছি, সেগুলো রাখতে হয় মা সরস্বতীর কাছে। অফিসের কিছু নেই তোমার? টুকিনকে বলেছিলাম ল্যাপটপটা দিতে পারতি আজকে। ল্যাপটপ ব্যাগটা রেখে দেবো দাও, ওই পাশে রেখে দাও। অফিসে। আচ্ছা মনোজ দিয়া ওই ওই সাদা ফুল আছে, আচ্ছা, আর ওতে জোড়া কুলটা আছে। ওই তো দিয়ে দিচ্ছি। কোনটা জোড়া কুল। ও টুকিন ফুল নিয়ে এসছে শাশুড়িকে দিয়ে, ও জানলে? আচ্ছা আচ্ছা, টুকিন মটরশুটিটা কোথায় রেখেছে? এই যে মটরশুটি। খুব সুন্দর মেয়েটা গো। চাল হ্যাঁ। এখন আর করছো না তো? না। এখনো করছো? হ্যাঁ। না, এখন করো না, অফ করে দাও। দেখাচ্ছি তো তুমি কি করছো। না, এখন আর করো না সোনা, দেখি না, অনেক বড় ভিডিও হয়ে যাবে। শুরু হয়ে গেছে এই সবজি? ফল 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 কাটা শুরু হয়ে গেছে। দিয়া আমি মটরশুটিগুলো কাটতে পারবো। ওই মটরশুঁটি কিছু কাটার নেই শোন, তো। শশা এরকম তেলা শশা কখনো নেই। এই গাছ সুন্দর দেখতে দেখ। কত করে? 50? 40। কবিতা 50 বেশি। দেখো ভাগর ফুল চালাচ্ছে, বার করছি। ফুল বার করছে, ফুল সাজাচ্ছে। ব্যাস ব্যাস, এবার সাদা ফুলটা পাশে রেখে দিই। বন্ধ করবো? ও সাজিস আমি এটা কইরে হাতে চুড়ি ব্রেসলেট দিলে মানে ফটোটা তুল, মিনিকা একটা ফটো তুল সুন্দর করে, একদম ঠাকুরকে শুধু, আর কাউকে না। দাঁড়া দাঁড়া একটু ঠাকুরের দৌড়ি। ফটো শুধু। দেখো আমাদের সব জোগাড় হয়ে গেছে, এই যে সব জোগাড় হয়ে গেছে। আর পুরোহিত মশাইও বসে পড়েছে এখানে। ওম তলগুদাগম পরম সন্নদিন কুলিয়ারা বসু কোনদিন নিচে রাখবি না, হ্যাঁ। পবিত্র বা জানি। সর্বা ঘন্টাটা কত? স্বাগত বিবাহ যশ্বরেত কুণ্ডলী কাক্ষণ সবাজ্য বন্তর আর এক মা সরস্বতী, মাধব ওম শ্রী আর এই যে মা মাধব সরস্বতী, আর একটা মা সরস্বতী আসছে। এইটা টাকাটা কোথায় রাখবো গো? জানি না টাকাটা ছিল। এমা ওটা তোমার আমার ইসের মেনটেন চার্জ। ও আচ্ছা আচ্ছা, আমি তো এইটাই বলছি তো। হ্যাঁ না ভাবি, ধরো। পেন আছে ভেতরে। জগৎ সাবিত্রে সুচয়ে সাবিত্রে ওই তো কাকিমা এসে। বাইরে ইদো না, লাইভ করবো একটু। না না এখন করিনি, লাইভ করবো। যাও ওই নম আমার নাতনি। ওই নম ওকে ডাকো, ও তো মেকআপ এটা করছে। কি, এটা কি তুই বাবা অঞ্জলি দিবি সেইটা? দেখি দেখি 50 পয়সা না তো। আচ্ছা ওইখানে বন্ধুরা সকালবেলা থেকে রান্নাবান্না থেকে শুরু করে একদম পুজো অবধি তোমাদের সাথে শেয়ার করলাম। আর পুরো পুজোটা আমার ফেসবুকে একটা পেজ আছে অনুরাধা ব্যানার্জি নামে, সেখানে পুরো পুজোটাই আমি তোমাদের সাথে শেয়ার করেছি, মানে সেটা আমি এখানে লাইভ করেছি। তো যেইটুখানি পেরেছি আমি সেইটুখানি ইউটিউবে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। তো আজকের মতো ভিডিওটা বা ব্লগটা এইটুখানি। কেমন লাগলো আজকে আমাদের পুজো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, আর তোমরা কোন দিন পুজো করছো অবশ্যই সেটা জানিও। তো আজকের মতো এইটুখানি, টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।